আমাদের স্যার কিছু দাবি আছে, এটা আমাদের এলাকায় মানুষ সেই জিনিসগুলো থেকে বঞ্চিত আছে। এলাকার কর্মসংস্থান আসলে যেটা বেকার আছে, আমাদের এইখান থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল প্রায় 50 কিলোমিটার দূরে দেখা গেছে। নিয়মিত রাস্তায় আমাদের এখানে একটা মেডিকেল ইউনিটি দিতে হবে। রংপুরে একটা কৃষি বিশ্ববিদ্যালয় নাই, আমরা একটা পীরগঞ্জের মধ্যে আমরা কোনো কিছু হয় না। যত উপদেষ্টারা আছে কোনো কোনো জায়গায় আত্মসাৎ করে আমাদের বারো একটা মসজিদ হওয়ার কথা কত কোটি টাকা বাজেট করে এখন 4 কোটি কমে দিচ্ছে। কেন কম? আলমদীর একটা 13 কোটি টাকা মসজিদ নিয়ে যেতে পারে, আর শহীদ পরিবারের একটা মসজিদ হবে, তার কেন কমবে? আমনপুরে একটা স্টেডিয়াম হবে, আমাদের স্টেডিয়াম মেডিকেল কলেজ হাসপাতাল আমাদের দাবি। প্রতিষ্ঠিত হলে তখন সেটা করবে না। এখন যদি সেটা হবে হ্যাঁ ইনশাল্লাহ চেষ্টা করতে হবে। ডিস্ট্রিক্টে বহুত টাকা বাজেট হয়, আর আমার এই উত্তরবঙ্গে কোন দরিদ্র জায়গায় কোনো বাজেট নাই। দোয়া করি আপনারা নির্বাচিত করে জয় লাভ করেন, আমাদের এই উত্তরবঙ্গের জন্য কি জনদের জন্য তাও এই পীরগঞ্জে রংপুর থাকি তো ওই আমার ভাই এই রংপুর থেকে এদিকে আমার এই শহীদ এলাকায় এক নজরে জানি আপনি দেখেন। মানে ভাই যে কথাটা বলছেন স্যার, মানে আসলে দক্ষিণবঙ্গের চাইতে আমাদের উত্তরবঙ্গ অনেক অবহেলিত অবস্থায় আমরা আছি। আসলে আমাদের এলাকার লোকের কর্মসংস্থান জায়গার অনেক অভাব, এবং আমাদের এইখানে যে কলার জমি আছে, কলার জমিটা এখানেও আছে স্যার, এখানে মানের কলা আছে এখানে সে গুলি করে তারপরে এই ধরনের একটা রিয়াকশন দিচ্ছে, এইরকম আসামি স্যার 3 বছর মাত্র শাস্তি দিয়েছে। এবং বিশেষ করে পুলিশের আইজি মামুন সাক্ষী বানায় তাকে মাত্র 5 বছর না 4 বছর জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের যে অপরাধ সংগঠিত হচ্ছে, এটা তো স্যার সাক্ষীর কোনো অভাব নেই। ওনাকে রাজ সাক্ষী বানায় ওনার সাক্ষীটা কমা হবে ওনার নির্দেশে, ওনার নেতৃত্বে এত মেসাকার হইল স্যার। এই যে আবুল সাইদের হত্যাকাণ্ডের ক্ষেত্রে হচ্ছে আমরা এইরকম রায় পাইছি, সুজনের যেভাবে 3 বছর পাইছে, আমরা তো স্যার তাহলে ন্যায় বিচার পাবো। যে বিষয়টা স্যার আপনাকে দেখতে হবে, এখন জুলাইয়ের শহীদদের যেন আমরা বিচারটা পাই, এবং জুলাই শহীদদের যে আকাঙ্ক্ষা এটা যেন আমরা যেন প্রতিষ্ঠিত হয়। আমরা স্যার আরেকজন শহীদ, এটা হলো আমাদের পীরগঞ্জের সামনে হাঁটে এনার ছেলে কিন্তু বাবা মা এখানে গেছিল।